আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এই যে দেখুন, এটা মালয়েশিয়ার সবচেয়ে বড় বাস টার্মিনাল এবং এটাকে ইন্টারন্যাশনাল বাস টার্মিনালও বলা চলে। আমি এখন এখানটাতে রয়েছি। আজ আমি যাব এই বাস টার্মিনাল থেকে জোহর বারু। এই বাস টার্মিনাল নাম হলো টিবিএস এবং এই স্টপেজটার নাম হলো বান্ডার তাসেক সেলাতান। আপনারা যারা কুয়ালালামপুর সেন্ট্রাল থেকে বা সিটি থেকে এই বাস টার্মিনালে আসবেন, তখন আপনারা মেট্রোতে টিবিএস বান্ডার তাসেক সেলাতান স্টেশন সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনি এখানে নামতে পারবেন। আমি এখন এই মেট্রো স্টেশনের উপরে যে ওভার ব্রিজটা আছে এখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখুন, নিচে যে রেল লাইন গুলা এখান দিয়ে ওই যে মেট্রো আসে এবং এখান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে আপনারা যাত্রা করতে পারবেন রিপিট কেএল এর মাধ্যমে, যেটা কেএলআই এক্সপ্রেস, ওইটার মাধ্যমে আপনারা যাত্রা করতে পারবেন। কেএলআই এক্সপ্রেস থেকে দুটি ট্রেন মূলত ছাড়ে, একটা হলো আপনার সরাসরি সিটিতে চলে যায়, আর একটা এখানে একটা স্টপেজ দেয়। এখান থেকে সম্ভবত কেএলআই এক্সপ্রেস যেটা, সেটা 25 রিঙ্গিত। এই যে দেখুন, টিবিএস সালামান দাতাং ওয়েলকাম, আর কি এটা মালয়েশিয়ার ভাষায়। টিবিএস এর এটা ফুল বিশ্লেষণ করলে কি হয় আমার জানা নেই মালয়েশিয়ার ভাষায়, তবে এটা টিবিএস বাস টার্মিনাল বললেই সবাই চিনে। আর স্টপেজের নামটা তো আপনাদের বলেই দিলাম। এই যে দেখুন, এটা বাস স্টপেজের লবি এবং কাউন্টার এখানে রয়েছে, অনেক সুন্দর। এই যে এটা হলো গেট, এই গেট দিয়ে আমি কিছুক্ষণ পূর্বে প্রবেশ করলাম। এই পাশটাদের নিচে নামলে আপনারা মেট্রো এবং কেএলআই এক্সপ্রেস ওইটা পেয়ে যাবেন ট্রেন। একবারে পুরা এয়ারপোর্টের মতো আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই বাস স্টপেজ, একবারে হুবহু আপনার এয়ারপোর্টের মতো উন্নত। বললামই তো, এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে এই দিক নির্দেশনাগুলো সাইনিজগুলো আপনারা ফলো করবেন। এই দিক দিয়ে উপরে গেলে আপনারা ফুড কোর্ট পেয়ে যাবেন। আর আপনার ডান পাশে যে লোকগুলা দাঁড়িয়ে আছে, এটা মূলত কাউন্টার। বাম পাশে বসার জায়গা আছে, এখানে বসতে পারবেন। এখানে আপনারা দুটি উপায়ে টিকিট সংগ্রহ করতে পারেন। একটা হলো এটিএম বুথের মতো সেলফ কাউন্টার আছে, সেখানে বসে সেখানে দাঁড়িয়েও আপনারা নিজে নিজে টিকিট পারচেস করতে পারেন। আর একটা হলো কাউন্টার থেকেও টিকিট পারচেস করতে পারেন। এই যে এই পাশটা হলো কাউন্টার, আর ডিসপ্লেগুলো দেখবেন কোন গাড়ি কখন ছাড়বে, কোন জায়গার উদ্দেশ্যে ছেড়ে যাবে, সবকিছু এই ডিসপ্লেতে শো করবে। এগুলো আপনারা দেখে নেবেন। আর পুরা হুবহু এয়ারপোর্টের মতো সিস্টেম, যে এই টিকিটটা দিবে পুরো বোর্ডিং পাসের মতো, এবং এটা দিয়ে স্ক্যান করে, বারকোড আছে, স্ক্যান করে আপনাদের নিচে নামতে হবে বাসে ওঠার উদ্দেশ্যে। যে স্টার মার্ট এক্সপ্রেস, এটা খুবই একটা অত্যাধুনিক গাড়ি এবং খুব বড় একটা আপনার সার্ভিস তাদের কোম্পানি। এই যে এখানে লোকগুলা দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে পাশে যে কাউন্টারগুলো আছে এই এটিএম বুথের মতো, সেখান থেকে আপনারা দাঁড়িয়ে নিজেরা টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে আপনারা যে গন্তব্যে যাবেন দেখবেন আগে ওই গাড়ি কয়টায় আছে। ভালো কোম্পানির গাড়ি আপনারা চাইলে টিকিট সংগ্রহ করতে পারেন। তবে এখান থেকে আপনারা চাইলে মালয়েশিয়া, থাইল্যান্ডের টিকিটও পেয়ে যাবেন। তবে এইসব জায়গায় আমার পরামর্শ হলো, যদি আমার মতো বাজেট ট্রাভেলার হয়ে থাকেন, আপনারা ভেঙে ভেঙে যাই উত্তম। যেহেতু আজ আমি যাব লার্কিন বাস টার্মিনাল। লার্কিন বাস টার্মিনাল হলো আপনার জেবি সিটির বাস টার্মিনাল। এটা জেবি সিটির মধ্যে সবচেয়ে বড় টার্মিনাল, লার্কিন বাস টার্মিনাল। সেখান থেকে আপনারা ভেঙে ভেঙে যদি সিঙ্গাপুর যান, আপনার অনেক খরচ কম হবে। এই যে দেখুন, এই পাঁচটা এটিএম বুথগুলা। এই যে আমি এখন স্ক্যান করে টিকিটটা স্ক্যান করে নিচে চলে আসলাম আমার গেটের দিকে। এই যে গেট নাম্বারগুলো এই স্ক্রিনে দেখবেন, আর এটা হলো গেট নাম্বার। বিভিন্ন এই যে গাড়ি আসতেছে এবং যাত্রীরাই গেট দিয়ে উঠবে। অবশ্য পাশে কাউন্টারও আছে, তারা আপনাদেরকে ডাকবে যে এটা হলো আমার টিকিট। ওই যে দেখুন স্ক্যানারটা, এই স্ক্যানার করে আপনার এখানে আসতে হবে। তবে এখানে যারা আসবেন অবশ্যই আপনাদের পারমিটটার সাথে রাখবেন। অনেক সময় পুলিশে চেক টেক করে, তবে ভয়ের কোনো কারণ নাই। অনেক সময় চেকও করে না, তবে অনেক সময় চাইলে এরা বাঙালি দেখলে অনেক সময় চেক করতে পারে। তবে আপনারা সতর্কতা অবলম্বন করবেন, সাবধানে থাকবেন। যে একটা কোম্পানির গাড়ি এসেছে, এখন কিছু যাত্রী গাড়িতে উঠবে। ওই যে দেখুন, ম্যাডামের টিকিট দেখে দেখে প্রবেশ করাচ্ছে লোক। পুরা বললাম না আপনাদের এয়ারপোর্টের মতো সিস্টেম। তা আমি এখন অপেক্ষায় আছি, আমার গাড়ি এখনো আসেনি। তবে এইখান থেকে আমার ভাড়া পড়তেছে 36 রিঙ্গিত। আপনার লার্কিন লার্কিন কুয়ালালামপুর টু লার্কিন 36 রিঙ্গিত ডাইরেক্ট গাড়ি। আপনারা কেউ চাইলে লার্কিনও নামতে পারেন। এই যে দেখুন, এখানে একটা খাবারের দোকানও আছে, এখান থেকে চাইলে আপনারা কিছু খেতেও পারেন, স্ন্যাক জাতীয়, পানি জাতীয়। আর চাইলে অনেকে আছে স্কোডায় যান, স্কোডায়ও নামতে পারেন। এখান থেকে আপনাদের বললেন নামিয়ে দেবে। যে আমার গাড়ি চলে এসেছে, খুবই সুন্দর এবং বাসটা দেখা যায় অনেক নতুন। বৃষ্টি হচ্ছে তো এই কারণে একটু ভিজা ভিজা লাগছে। এই যে এখানে আপনাদের লাগেজটি সুন্দর করে রাখবেন শৃঙ্খলা মতো। আর গাড়িটাও খুব চকচকে চকচকে দেখা যায়, খুবই সুন্দর। দেখা যাক কেমন ভিতরটা আপনাদের দেখিয়ে দিব গাড়ির। এই যে দেখুন, লেখা আছে লার্কিন জোহর বারু।
ওয়ারিসান এক্সপ্রেস, এই গাড়িতে করে আমি যাব। তা আরও ভিডিও এই যাত্রা বা ভ্রমণ সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যে এখন আমরা গাড়ির উপরে উঠলাম, দেখুন সিটগুলো কত সুন্দর নতুন, এটা গাড়ির ভিতরে দৃশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।